আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। শুক্রবার সৌদি আরবের আকাশে রমজান মাসে চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনে শেষ হলো শাবান মাস। এদিকে চাঁদ দেখার ঘোষণা আসার পরে মধ্যপ্রাচ্যে আনন্দের বন্যা বয়ে যায়। শুক্রবার এশার নামাজের পর মক্কায় পবিত্র কাবা ঘর এবং মদিনার মসজিদে নববীতে সবচেয়ে বড় তারাবির নামাজের আয়োজন করা হয়। এদিকে বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানতে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে। শুল্ক ছাড় সুবিধা নিয়ে পর্যাপ্ত পণ্য আমদানি করার পরেও রমজান এলেই বাড়ে ইফতারি উপকরণের দাম। বাজারে সরবরাহ থাকলেও গত বছরের তুলনায় দাম বাড়তি ছোলা, চিনি ও সব ধরনের ডাল ও খেজুরের। আর কৃত্রিম সংকট দেখে বাড়ানো হয়েছে তেলের দাম। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই লেবু, শসা ও বেগুন। আর বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের। তরিক ইসলামের রিপোর্ট। দ্বার প্রান্তে পবিত্র মাহে রমজান। রোজায় ক্রেতার চাহিদা বিবেচনায় সব ধরনের পণ্যের আমদানিও এবার অনেক বেশি। গত বছরের তুলনায় এবার ছোলা ও ডাল জাতীয় পণ্যের আমদানি বেশি হলেও খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম বেশি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। আমদানি তথ্য অনুযায়ী রোজায় ১ লাখ টন ছোলার চাহিদার বিপরীতে আমদানি ১,৬০,০০০ টন। ৩ লাখ টনের ভোজ্য তেলের চাহিদার বিপরীতে আমদানি ৩,৭৯,০০০ টন। আমদানি বেশি হয়েছে খেজুর, চিনি সহ সব ধরনের ডালের, অথচ বাজারে টাকা দিলেও মিলছে না ভোজ্য তেল। দাম বাড়তি ছোলা, খেজুর, ডাল সহ সব পণ্যের। স্থানীয়ভাবে কম উৎপাদন ও সিন্ডিকেট করে মজুত করায় ডালের দাম বেশি বলছেন ব্যবসায়ী নেতারা। চাহিদা বেশি থাকে, অনেকে মাল এনে ইম্পোর্ট করে আনে, এনে রেখে দেয়, তারা বেচে না, বেচে চেষ্টা করে না। অথচ ৩ মাস আগে চাইনা কোল্ড তো আছে, ঢুকে দিচ্ছে। দেখেন যে প্রতিটা কোল্ড স্টোর চেক করেন। বাজার কারসাজি রুখতে ভোক্তাদের সচেতন হওয়ার পাশাপাশি বাজার তদারকির দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। সকাল বিকাল ঝটিকার আপনার অভিযান চালাতে হবে। এগুলো যদি চালানো যায় তাহলে আমি মনে করি বাজারের উপরে শুধু ছোলা না, সব পণ্যের উপরই মূল্য নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হবে। রোজায় সরবরাহ ও দাম তদারকিতে বিশেষ অভিযানের কথা জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। যদি কোথাও কোনো ধরনের ব্যত্যয় দেখা যায় আমরা সেখানে হস্তক্ষেপ করব এবং ভোক্তাদেরকে স্বস্তিতে এবং শান্তিতে রাখার জন্য আমরা সবসময় নিয়োজিত রাখব। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই ইফতারের অন্যতম উপকরণ লেবু ও শসার। ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ, আর প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে লেবু। রোজা এলেই দাম বাড়ে ইফতার উপকরণের। রোজাদারদের সুবিধার্থে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের উন্নত দেশগুলো যখন প্রতিযোগিতায় নামে পণ্যের দাম কমাতে, সেখানে বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ উল্টো। সাধারণ মানুষ বলছে ব্যবসায়ীদের অতি মুনাফার কারণেই বাড়ছে ইফতারের উপকরণ সহ নিত্য পণ্যের দাম, যেখানে বাজার মনিটরিং ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে দাবি সাধারণ ক্রেতাদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনোভাবেই বনছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুদ্ধ বন্ধ ও খনিজ সম্পর্কিত চুক্তি করতে হোয়াইট হাউসে গিয়ে দুজনে প্রকাশ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন, এমনকি চিৎকার চেঁচামেচিও করেন দুই দেশের প্রেসিডেন্ট। ঘটনা এখানেই থেমে থাকেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। এক পর্যায়ে চুক্তি না করে ওভাল অফিস থেকে বেরিয়ে আসেন জেলেনস্কি। প্রথা অনুযায়ী বৈঠক শেষে দুদেশের যৌথ সংবাদ সম্মেলনও হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি, কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সেই বৈঠক। ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো চুক্তি স্বাক্ষর না করেই। বৈঠকে জেলেনস্কি প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করেন।
পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোষ হওয়া উচিত নয়। আমরা একজন খুনির সাথে কখনোই সমঝোতায় যাব না। জবাবে জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে গর্জে ওঠেন ট্রাম্প। পুতিন একটি চুক্তি করতে চান। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে আপনাকে কিছু ছাড় দিতে হবে। আপনি এই যুদ্ধ জিততে পারবেন না। কোটি মানুষের জীবনে আপনি জুয়া খেলছেন। ইউক্রেন গভীর সংকটে রয়েছে। একটি চুক্তি করুন, নইলে আমরা এই বৈঠক শেষ করব। রীতিমতো চিৎকার করে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় জেলেনস্কি তাকে উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও বাক বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। জেডি ভ্যান্স প্রেসিডেন্ট জেলেনস্কিকে অভদ্র বলে সম্বোধন করেন। আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র $35,000 কোটি সামরিক সহায়তা সহ বহু সহযোগিতা দিয়েছে। আমাদের সামরিক সরঞ্জাম না পেলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত। চুপ থাকেননি জেলেনস্কিও, কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। দুদিনও টিকতো না এমন কথা পুতিনের কাছ থেকেও শুনেছি, কিন্তু আমাদের সৈন্যরা বীরের মতো লড়াই করে টিকে আছে। হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন। এ বৈঠককে উত্তেজনার এক নজিরবিহীন মুহূর্ত বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। দুই দেশের দুই শীর্ষ নেতার এমন আচরণ, বিশেষত রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে যাবতীয় কূটনৈতিক শিষ্টাচারকে জলাঞ্জলি দেওয়ার এই ঘটনায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।